আমাদেরকে ধরে কিছু পায় না, বলে রক কাটে, আর তো কিছু পায় না। রক কাটে কোথায়? খুলনায় জিজ্ঞাসা করে বলে রাজশাহী। রাজশাহী যে ওই একই প্রশ্ন, ভাই রক কাটে না? আমরা তো এখন সারা দেশ ঘুরি, তো রাজশাহী তো বলে ভাই রক কাটে শিবির। কোথায় রক কাটে? বলছে ওই শুনছি দিনাজপুরে কাটে। দিনাজপুরে যে একই প্রশ্ন, কই কাটে রক? বলে ওই চিটাগাঙে কাটে। চিটাগাঙে গিয়ে বলছে কই কাটে? বল সিলেটে কাটে। সিলেটে গিয়েও এইবার সাধারণ ছেলেদের প্রশ্ন, ভাই শিবির নাকি রক কাটে? কই কাটে বলো? কারো কোনো ডকুমেন্টস নাই রক কাটে, অথচ পত্রিকায় নিউজ খুঁজলে ছাত্রলীগ রক কেটে দিচ্ছে আর এক ছাত্রলীগ নেতার, এই নিউজের অভাব নাই। এটা ব্লেম দেওয়া হয়, আর কোনো ব্লেম তো পায় না ছাত্র শিবিরের নামে। আর ছাত্র শিবির যদি ক্যাম্পাসে গুলোতে থাকে, ছাত্র শিবির যদি রাষ্ট্র ক্ষমতা পর্যন্ত চলে যায়, তাহলে তারা যে দর্শন করে, চাঁদাবাজি করে, ছিনতাই করে, মাদকের অভয়ারণ্য তৈরি করেছে, একাধিক মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করে, সব বন্ধ হয়ে যায়। অশ্লীলতা বেহায়াপনা করতে পারবে না, এই জন্য ছাত্র শিবিরকে তারা পছন্দও করে, এই জন্য তারা আমাদেরকে শত্রু মনে করে। তবে আমরা তাদেরকে শত্রু মনে করি না। উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ, আমরা বলিব সাম্য শান্তি, এক আল্লাহ জিন্দাবাদ। আমরা আল্লাহর প্রশংসা করি, কারো পিছনে লেগে থাকে আমাদের কাজ। আমাদের কাজ হচ্ছে মানুষকে সুশীতল ইসলামের বাণীর দিকে আহ্বান জানানো। আহ্বান তোমাদেরকে আজকে জানালাম। যাদের ভালো মনে হয় এই আন্দোলনের পথে আসো, এটা নবী রাসূলের দেখানো পথ। নবী রাসূলের সাথে জান্নাতে যেতে গেলে এই রাস্তায় তোমাকে আসতেই হবে। যদি ভালো না লাগে, নিজে একটা দল খুলে নিয়ে বসো। ইসলামী আন্দোলন তাও তোমাকে করতে হবে, ইসলাম প্রতিষ্ঠার জন্য দাওয়াতি কাজ তোমাকে করতে হবে। তোমাকে পশু পাখি করে তৈরি করা হয়নি যে দুনিয়াতে তুমি খাই দাই ফুর্তি করে দুনিয়া থেকে সময় শেষ হয়ে গেলে চলে যাবা। এটা পশু পাখির কাজ। একটা পশু পাখির চাইতে একটা মানুষকে আশরাফুল মাখলুকাত করে স্পেশালিটি দেওয়া হয়েছে, যে তাকে আল্লাহ চিন্তার খোরাক দিয়েছে এবং নবী রাসূল পাঠিয়ে তাদেরকে একটা গাইডলাইন আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে, যেটাকে কোরআন বলা হয়। আমরা সেটাকে পড়ব, জীবনকে গঠন করব। আজকে যারা এখানে উপস্থিত হয়েছি তাদের সবাইকে আমরা সে আহ্বান জানাই। আপনাদের মেধার মূল্যায়ন আমরা খুব বেশি করতে পারবো না, তবে মন খুলে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের চলার পথকে মসৃণ করুক। ইসলামী ছাত্র শিবির আপনাদের যাত্রায় প্রত্যেকটা জায়গায় থাকবে। ইউনিভার্সিটিতে, বাংলাদেশে যে ইউনিভার্সিটি যান, ইসলামী ছাত্র শিবিরের বাইরে আছে। শুধু বাংলাদেশ না, পৃথিবীর যে বিশ্ববিদ্যালয়ে যান, সে পৃথিবীর ওই আটলান্টিকের ওই পারে গিয়ে, কানাডার ওই মাথায় গেলেও ছাত্র শিবিরকে পাবেন। আবার ইন্দোনেশিয়ার ওই বালি প্রদেশে গিয়েও ইসলামী ছাত্র শিবিরকে পাবেন। অস্ট্রেলিয়াতেও পাবেন, আর জার্মানিতেও পাবেন, ফ্রান্সেও পাবেন, স্পেনেও পাবেন, চায়নায়ও পাবেন। পৃথিবীর এমন কোন দেশ নাই যে দেশে ইসলামী ছাত্র শিবিরের ভাইদেরকে আপনারা পাবেন। আলহামদুলিল্লাহ, এরকম মানুষগুলো হায়ার স্টাডি করতে প্রত্যেকটা ইউনিভার্সিটি গুলোতে, পৃথিবীর বিভিন্ন জায়গায় ইউনিভার্সিটির টিচার হয়ে তারা দক্ষতার সাথে কাজ করে যাচ্ছে। যেখানেই যান পৃথিবীর অথবা দেশের, ইসলামী ছাত্র শিবির আপনাদের কোচিং এর সাপোর্ট হোক, মেধাবীদেরকে অর্থনৈতিক ভাবে যেভাবেই হোক আমরা চেষ্টা করি তাদের পাশে যতটুকু সামর্থ্য অনুযায়ী ছাত্র সংগঠনের সামর্থ্য নিয়ে আমরা দাঁড়ানোর চেষ্টা করি। আপনাদেরকে আপনাদের ভবিষ্যতের জন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে এই জাতির জন্য কল্যাণময় করে তৈরি করুক। এই জাতির দুর্নীতির বিরুদ্ধে আপনাদেরকে সোচ্চার হওয়ার তৌফিক দান করুন। এই জাতির অশ্লীলতা বেহায়াপনার বিরুদ্ধে একজন আদর্শ নৈতিকতা সম্পন্ন চরিত্রবান মানুষ হিসেবে আপনাদেরকে আল্লাহ কবুল করুন। কোন মেয়েদের হোস্টেলে এতিমের মতো দাঁড়াবেন না। এতিম হয়ে দাঁড়ানোর জন্য আল্লাহ আপনাকে দুনিয়ায় পাঠায় নাই। মুসলমানদের সন্তানের দায়িত্ব নয় নিজের যৌবনের সবচেয়ে উত্তাল সময়গুলো কোন অশ্লীলতা বেহায়াপনা কোন মহিলা হোস্টেলের সামনে গিয়ে সময় কাটান। মুসলমানদের এটা দায়িত্ব নয় যুবক বয়সে সিগারেটের ধোঁয়ায় নিজেদের জীবনকে উজাড় করে দিয়ে বলে এইটাই হচ্ছে শান্তি। এই শান্তির দিকে মুসলমানদের ছোটা মোটেও কাম্য নয়। এটা ধোঁয়া নিলেন মানে জীবনকে আপনি ধ্বংস করে দিলেন, সমাজ থেকে ডিটাচড হয়ে গেলেন। আদর্শ মানুষ কেউ বলবে না আপনাকে। একটা সিগারেট খোরকে আপনার নিজের বাবাও বলবে না যে আমার সন্তানটা ভালো। একটা সিগারেট খোরকে এই সমাজে কেউ গ্রহণ করতে চায় না। সুতরাং কি কারণে অশ্লীলতার দিকে আপনি ছুটছেন? নিজের জীবনকে নষ্ট করে ফেলছেন, যৌবনকে নষ্ট করে ফেলছেন। সমাজে আপনাকে একটা অথর্ব হিসেবে নিজেকে দাঁড় করাচ্ছেন। ওই যে পচা পেট পচা পশ্চিমা সংস্কৃতি আর তাদের দেয়া দোসরদের চিন্তা চেতনা আমরা কখনোই লালন করব না। আমরা ইসলামের বাণী ধারণ করে নিজেদের জীবনকে গঠন করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।